আপনারা জানেন যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য যে ৩১ দফার একটি কর্মপরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে, তার সেই পরিকল্পনা আমরা সাধারণ জনগণের মাঝে আমরা আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন, সেটা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকল সংগঠনই আমরা এই কাজটি করছি, মানে জাতিকে উদ্বুদ্ধ করার জন্য এবং জাতি যেন জানতে পারে যে আগামী দিনের বিএনপির প্রার্থীকে আমরা যদি নির্বাচিত করি তাহলে তারা কি পরিকল্পনা নিয়ে জাতির সামনে উপস্থাপন হচ্ছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং আপনি যদি আমাদের এই সাভারের কথা বলেন, আমরা সাভারের কিন্তু প্রত্যেকটি গ্রামে, ওয়ার্ডে, ইউনিয়ন ভিত্তিক আপনার বাজারে আমরা এই ৩১ দফার প্রচারণা, সেটা আপনি লিফলেট বিতরণ বলেন আর উঠান বৈঠকের মাধ্যমে আমরা সকলকে সাথে নিয়ে এই কাজটি করছি, যেন আগামী দিনে আমাদের এই সাভার ঢাকা ১৯-এর জনগণ জানতে পারে যে আগামী দিনে তারেক রহমানের কী পরিকল্পনা। আমাদের যে এই কর্মসূচি বা আমাদের যে উদ্যোগ, এটা কিন্তু জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার এই প্রচারণার অংশ। এটা নির্বাচন, এই দল যাকেই নমিনেশন দেবে, যাকেই মনোনীত করবে, তার পক্ষেই কিন্তু আমাদের এই প্রচারণা। এটা দল এবং ব্যক্তি সকলেই যেন সামনে দেখতে পায় যে আগামী দিনের বিএনপিকে ধানের শীষের প্রতীকে যদি আমরা ভোট দিই, তাহলে আমরা আগামী দিনে তারেক রহমানকে বা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবো এবং আগামীর যে এই রাষ্ট্রকে আমরা ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিতে পারবো। এবং আমার নেতা জনাব তারেক রহমান সবার আগে যে বাংলাদেশ, যে সব কিছুর ঊর্ধ্বে কি, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে এই যে স্লোগানটা, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা আগামী দিনের পথ চলছি।